মাদ্রাসার কর্ণধার সদস্যবৃন্দ, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাই সকল, পর্দাশীল মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এই জামিয়া ফায়জিয়া হাক্কানিয়া মাদ্রাসায় 2 দিন ব্যাপী বাৎসরিক জলসা আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, গুণকীর্তন করতে গিয়ে আমরা সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারই সংক্ষিপ্ত প্রশংসার পর আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নবী শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম আলাইহি তাসলিমান কাসীরা। সম্মানীয় উপস্থিতি, আপনারা সেই বাদ মাগরিব থেকে মাশাআল্লাহ আমাদের জামিয়া ফায়জিয়া হাক্কানিয়া বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীদের মুখ থেকে বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য শ্রবণ করছিলেন। কেউ হয়তো বাংলায়, কেউ উর্দু ভাষায়, কেউ আবার ইংরেজি ভাষায় বক্তৃতা এখানে প্রদান করছিল। এই বক্তৃতা দেওয়ার পিছনে অনেক পরিশ্রম, অনেক মেহনত, অনেক প্রচেষ্টা রয়েছে। যেমন ছাত্রদের পক্ষ থেকে পরিশ্রম, মেহনত রয়েছে, সেই মতো এই মাদ্রাসার সম্পাদক মহাশয়, সভাপতি মহাশয়, কোষাধ্যক্ষ মহাশয়, অন্যান্য যোগ্যতম শ্রদ্ধেয় মাননীয় সদস্য বৃন্দেরও পরিশ্রম, প্রচেষ্টা, মেহনত রয়েছে। কারণ তারা যদি এই মাদ্রাসায় সেই সব ছাত্রদেরকে ওই ধরনের পরিবেশ তৈরি করে না দিত, যেই পরিবেশে একজন ছাত্র থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়, যে শিক্ষা তার মধ্যে মানবতা নিয়ে আসে, ভদ্রতা নিয়ে আসে, যে শিক্ষা তার মধ্যে এই সাহস নিয়ে আসে যে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার পর সেটাকে মানুষের সামনে কিভাবে প্রকাশ করতে হবে, প্রস্ফুটিত করতে হবে, সেই সুযোগ, সেই পরিবেশ, মাহৌল যদি তারা না পেত তাহলে এটা সম্ভবপর হতো না। তাই ছাত্ররা যেমন ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেই মতো এই মাদ্রাসার যারাই কর্ণধার, যে সবই সদস্যগণ রয়েছেন, তারাও শত শত
ধন্যবাদের যোগ্য, তাদের আমি শুকরিয়া আদায় করি, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না। অর্থাৎ যদি মানুষের শুকরিয়া আদায় না করা হয়, তাহলে সত্যিকারে আল্লাহ তাবারক ওয়া তাআলারও শুকরিয়া আদায় করা হয় না। এই জন্য মাদ্রাসার কর্ণধার সদস্যবৃন্দ, সম্পাদক মহাশয়, সভাপতি মহাশয়, কোষাধ্যক্ষ মহাশয়, অন্যান্য আরো যোগ্যতম সদস্যবৃন্দ, তারাও শত শত ধন্যবাদের যোগ্য, তাদের শুকরিয়া আদায় করে তার সাথে সাথে ছাত্রদেরকেও তাদের উদ্দেশ্যেও বলি যে এইভাবে পরিশ্রম, এইভাবে মেহনত, এইভাবে প্রচেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ সফলতা তোমার জীবনে আসবেই আসবে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45। এই আয়াতকে সামনে রেখে শিক্ষা সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা এক শিক্ষাঙ্গনে রয়েছি, শিক্ষা কেন্দ্রে আমরা বসে রয়েছি, আর শিক্ষা গতি পূর্বের তুলনায় অনেক বেড়েছে, অনেক এগিয়েছে, কিন্তু তবুও সুশিক্ষার হার বা সুশিক্ষায় শিক্ষিত এই সব শিক্ষিতদের হার এখনো যতটা আশা করা যায় সেই পর্যায়ে পৌঁছায়নি। তাই আসুন আমরা দেখি কোরআন এবং হাদিসের আলোকে শিক্ষার কি গুরুত্ব, শিক্ষার কি মাহাত্ম্য, শিক্ষার কি তাৎপর্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নিকটে যে কিতাব ওহীর মাধ্যমে তোমাকে দেওয়া হয়েছে, সেই কিতাবে তুমি তেলাওয়াত করো, সেই কিতাবকে পড়ো, পাঠ করো। ওয়া আকিমিস সালাহ, এবং সালাত কায়েম করো, নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত পড়লে উপকার কি হবে, লাভ কি হবে? নিশ্চয় এই সালাত, এই নামাজ অশ্লীল কাজকর্ম থেকে, অনইসলামিক কাজকর্ম থেকে দূরে রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করা তথা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির সবচাইতে বড় জিনিস। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং তোমরা যা কিছু করো তোমাদের কৃত কর্ম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবগত, অবহিত। এই হচ্ছে আয়াতের সহজ সরল অনুবাদ। এই আয়াতের মধ্যে কয়েকটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটে যে কিতাবকে ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে, সেই কিতাবের আপনি তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। উতলু, তালা ইয়াতলু তেলাওয়াতান, এর মানে তেলাওয়াত করা, পড়া। তালা ইয়াতলু তিলওয়ান, তালওয়ান, এর মানে হয় অনুসরণ করা। এই উতলু শব্দের মধ্যে কোরআনকে দেখে দেখে পড়া, তেলাওয়াত করা এই অর্থ রয়েছে। উতলুর মধ্যে এই অর্থ রয়েছে যে কোরআনকে পড়ার পর সেই কোরআনের অর্থ, সেই কোরআনের মানে, সেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার পরে সেই কোরআনকে অনুসরণ করো,
সেই কোরআনকে অনুকরণ করো, সেই কোরআনকে সামনে রেখে নিজের জীবনকে গড়ে তোলো। সেই কোরআন যেদিকে তোমাদেরকে যাওয়ার আদেশ দেয়, যেই সব কাজ করার আদেশ করে, সেই সব কাজকর্ম তোমরা করো। এই অর্থ এই উতলু শব্দ মধ্যে রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি, এখান থেকেই ইশারা করা হয়েছে যে তোমরা সেই কোরআন মাজিদকে শিখো, সেই কোরআন মাজিদের জ্ঞান অর্জন করো, সেই কোরআন মাজিদকে পড়ো। আমি এখনই আপনাদের সামনে বললাম যে পূর্বের তুলনায় এখন পড়াশোনা, শিক্ষা দীক্ষা, এইসব জিনিসের হার অনেকটা বেড়েছে। আপনি এখন জায়গায় জায়গায় মিশন পাবেন, জায়গায় জায়গায় আপনি এখন একাডেমি পাবেন, পদে পদে আপনি বিদ্যালয়, স্কুল পাবেন। শিক্ষার হার অনেকটা বেড়েছে, মানুষের মধ্যে সচেতনতা এসেছে, মানুষ বুঝতে শিখেছে যে শিক্ষা অর্জন করতেই হবে, শিক্ষা ছাড়া কোনো উপায় নেই, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু তার সাথে সাথে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যেই সব শিক্ষার পিছনে ছুটে যাচ্ছি, যেই সব মিশন, যেই সব একাডেমির পিছনে আমরা ছুটে যাচ্ছি, সেই সব মিশন, সেই সব একাডেমি, সেই সব বিদ্যালয়কে আমাদেরকে পরিপূর্ণ রূপে, আবার আমি বলি পরিপূর্ণ রূপে সুশিক্ষায় শিক্ষিত করছে আমাদেরকে। আমরা জানি আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল সেই হিরা নামক পাহাড়ের গুহায়। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পড়ো তোমার রবের নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলা হয়। সর্বপ্রথম ওহী, প্রথম পাঠ, ফার্স্ট লেসন, প্রথম পাঠ, ফার্স্ট লেসন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাই দেওয়া হচ্ছে, ইকরা তুমি পড়ো। আজকে আমরা ইকরা শব্দ অনেকেই ধারণ করেছি, অনেকেই আমরা ইকরা শব্দটাকে নিয়েছি, ইকরার গুরুত্বকে আমরা বুঝতে শিখেছি। তারপরে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বিসমি রাব্বিকা, তোমার রবের নামে পড়ো। এই বিসমি রাব্বিকাটা সব মিশনে, সব একাডেমিতে, সব বিদ্যালয়ে আপনি পাবেন না, যদিও সেই মিশন নাম রেখেছে ইসলামিক মিশন, যদিও সেই বিদ্যালয় একাডেমি নাম রেখেছে ইসলামিক একাডেমি, ইসলামিক বিদ্যালয়। কিন্তু ইসলামিক বিদ্যালয় কি শুধু এটাই যে শুধু আলিফ বা তা সা পড়িয়ে আর কিছু উর্দু বই পড়িয়ে বাস সে ইসলামিক মিশন হয়ে গেল? ইসলাম কি এতটাই সংকীর্ণ যে আমি শুধু আলিফ বা পড়িয়ে বাস আমি সেই মিশনকে ইসলামিক মিশন বানিয়ে দিলাম? সেখানে ইসলামের আর যে যাবতীয় কাজকর্ম রয়েছে, ইসলামের আর যে কর্মকাণ্ড রয়েছে, সেই সব দিকে কোনো ভ্রুক্ষেপ না দিয়ে, ধ্যান না দিয়ে, যদি শুধু দু একটা শব্দ পড়িয়ে, দু একটা বর্ণমালা শিখিয়ে যদি সে ইসলামিক মিশন বলে, তাহলে সেটা এক মিশন ইসলামিক লেভেল নেওয়ার যোগ্য নয়। তাই বলার উদ্দেশ্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম ওহী অবতীর্ণ হলো ইকরা তুমি পড়ো, তার সঙ্গে রয়েছে বিসমি রাব্বিকা, তোমার রবের নামে পড়ো। এই তোমার রবের নামটা আমরা অনেকেই ছেড়ে দিয়েছি। আমার বলার উদ্দেশ্য এটা না যে আপনি কোরআন হাদিস ছাড়া অন্যান্য শিক্ষা অর্জন করবেন না, সেই শিক্ষা অর্জন করার প্রয়োজনীয়তা রয়েছে আমাদের সমাজে। আমাদের সমাজে যেমন আলিমের প্রয়োজন রয়েছে, সেই মতো মেডিকেল ডক্টরের প্রয়োজন রয়েছে, সেই মতো অ্যাডভোকেট লয়ারের প্রয়োজন রয়েছে, সেই মতো একজন ভালো জেনারেল টিচারের প্রয়োজন রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মুসলমানদের জায়গা করে দিতে হবে, এই জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু সেই শিক্ষার পিছনে বিসমি রাব্বিকা, রবের নাম থাকতে হবে। তুমি কোরআন পড়ো রবের নামে, হাদিস পড়ো রবের নামে, ইতিহাস পড়ো রবের নামে, ভূগোল পড়ো রবের নামে, ইংলিশ
ইংলিশ পড়ো রবের নামে, বিজ্ঞান পড়ো রবের নামে, কেমিস্ট্রি পড়ো রবের নামে, জুলজি পড়ো রবের নামে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাও, কিন্তু রবের নাম নিতে হবে। রবের নাম যেন না ছুটে যায়। রবের নাম যদি ছুটে যায়, আমরা অ্যাজ আ মুসলিম হিসেবে আমি বলি, রবের নাম যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের সেই শিক্ষা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত কোনদিন করতে পারে না। কারণ আপনি দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে সময় এই ওহী অবতীর্ণ হচ্ছে, ইকরা বিসমি রাব্বিক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পড়ো তোমার রবের নামে। আমি প্রশ্ন করতে চাই, সেই সময় কি শিক্ষা দীক্ষার কোনো অভাব ছিল? সেই শিক্ষায় সেই সময় সেই যুগে কি শিক্ষিত মানুষ ছিল না? আপনি যদি প্রি ইসলামিক হিস্ট্রি উঠিয়ে দেখেন, আপনি যদি প্রাক ইসলামিক ইতিহাস উঠিয়ে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে বড় বড় কবি সাহিত্যিক, যে আমিরুশ শুআরা ফিল জাহিলিয়া, জাহিলি যুগের কবি সম্রাট যাকে বলা হয় ইমরুল কাইস, তিনি ছিলেন বড় বড় কবিতা কাসিদা তিনি লিখেছিলেন। লাবিদ বিন নবিয়ার মতো একজন বড় কবি ছিলেন, পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হারিস বিন হিলিজা, আমর বিন কুলসুম, তারফা বিন আমর, বিভিন্ন ধরনের, আমি এগুলো শুধু উদাহরণস্বরূপ আপনাদের সামনে বললাম। শিক্ষা দীক্ষার অভাব ছিল না, সাহিত্যিকের অভাব ছিল না, কবির অভাব ছিল না, লেখাপড়ার অভাব ছিল না। আর সত্যিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ হচ্ছে, ইকরা বিসমি রাব্বিক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পড়ো তোমার রবের নামে। কারণটা কি? রিজনটা কি? তখন তো শিক্ষার কোনো অভাব ছিল না, পড়াশোনার তো কোনো অভাব ছিল না, কবি সাহিত্যিকের অভাব ছিল না। আর সত্যিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে তুমি পড়ো তোমার রবের নামে। কারণটা হচ্ছে এটাই যে সেই সব কবি সাহিত্যিকদের জ্ঞান তাদেরকে মানুষ করে গড়ে তুলতে পারেনি, তাদের মধ্যে সেই সুশিক্ষা প্রবেশ করেনি, তাদেরকে সেই শিক্ষা মানবতার জ্ঞান দিতে পারেনি, মনুষ্যত্বের জ্ঞান দিতে পারেনি, তাদের মধ্যে ভদ্রতা নিয়ে আসতে পারেনি। তাদের সেই কবিতার মধ্যে আপনি নোংরামি অশ্লীলতাও পাবেন, যেমন সাহিত্যিকের ছোঁয়া পাবেন, সাহিত্যিকের উচ্চ লেভেল আপনি পাবেন সেই কবিতার মধ্যে, সেই সব কবিতার মধ্যে আপনি নোংরামিও পাবেন, অশ্লীলতাও পাবেন। কারণ তাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, ইসলামিক শিক্ষা তাদের মধ্যে ছিল না। তাই এতগুলো কবি সাহিত্যিকদের উপস্থিতিতে শিক্ষা দীক্ষার অভাব ছিল না। তা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পড়ো তোমার রবের নামে। এখান থেকে আমরা বুঝতে পারি যে শিক্ষা যদি আমাদেরকে মানুষ রূপে গড়ে না তোলে, শিক্ষা যদি আমাদের মধ্যে মানবতা না তৈরি করে, শিক্ষা যদি আমাদের মধ্যে মনুষ্যত্ব না নিয়ে আসে, তাহলে সেই শিক্ষার কোনো গুরুত্ব নেই। তাহলে আপনি বলবেন অন্যান্য শিক্ষা তাহলে অর্জন করার প্রয়োজন নেই। প্রয়োজন রয়েছে, কিন্তু তার আগে আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। মিনিমাম বেসিক নলেজ, ফান্ডামেন্টাল নলেজ আমাদেরকে অবশ্যই নিতে হবে মুসলিম হিসেবে। কোরআন আমাদের থেকে কি চায়, হাদিস আমাদেরকে কোন পথে পরিচালিত হতে বলে, সেই বেসিক নলেজ আমাদেরকে মেন জ্ঞানটা আমাদেরকে অবশ্যই নিতে হবে। তারপরে আপনি যে কোনো লাইনে যান, মেডিকেল লাইনে যান, অ্যাডভোকেট লাইনে যান, আর অন্য কোনো লাইনে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু শিক্ষা আমাদেরকে আগে কোরআন এবং হাদিসের বেসিক নলেজ আমাদেরকে অবশ্যই নিতে হবে। যদি আমাদের মধ্যে বেসিক নলেজ থাকে, তাওহীদের ধারণা থাকে, একত্ববাদের ধারণা থাকে, একেশ্বরবাদ, ওয়াননেস অফ গডের ধারণা যদি আমাদের মধ্যে থাকে, শিরক বিদআতের বেসিক নলেজ যদি আমাদের মধ্যে থাকে, আকীদার বেসিক নলেজ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ সেই নলেজ নেওয়ার পর আমরা যদি অন্য কোনো লাইনে যাই, অন্য কোনো পথ অবলম্বন করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আমাদের পথ ব্যাকা হবে না। ইনশাআল্লাহ আমরা সহজ সরল পথে থাকব। আর এই শিক্ষা, এই জ্ঞান, এই নলেজ আপনি কোথায় পাবেন? মাদ্রাসায় পাবেন। এই জ্ঞান, এই নলেজ আপনি
মাদ্রাসায় পাবেন, জামিয়া ফায়দা হাক্কানিয়াতে পাবেন, জামিয়া ইব্রাহিমিয়াতে পাবেন, লক্ষ্মীপুর জামিয়া, এসব জামিয়াতে আপনি পাবেন যেখানে কোরআনের জ্ঞান দেওয়া হয়, কোরআনের তাফসীর পড়ানো হয়, ব্যাখ্যা বিশ্লেষণ পড়ানো হয়, যেখানে হাদিসের জ্ঞান দেওয়া হয়, যেখানে মানুষ রূপে গড়ে তোলার প্রচেষ্টা করা হয়। জানি না আমরা এই মাদ্রাসায় কতটা সফলতা অর্জন করতে পেরেছি বা কতটা আমরা গড়ে তুলতে পেরেছি, কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই ফলাফল, সেই রেজাল্ট আপনাদের সামনে রয়েছে। আপনারা দেখবেন, আপনারাই সেই বিচার বিশ্লেষণ বিবেচনা করবেন। কিন্তু আমরা আল্লাহর ওয়াস্তে আমাদের সদস্যবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় সম্পাদক, শ্রদ্ধেয় সভাপতি, কোষাধ্যক্ষ মহাশয় আর যোগ্যতম সদস্যবৃন্দরা এরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, শিক্ষক মহাশয়, শিক্ষিকা সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমরা যেন এই ছেলে এই মেয়েকে মানুষ রূপে গড়ে তুলতে পারি। তো আমরা যদি মানুষ রূপে নিজের সন্তানকে গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে জামিয়ায় অ্যাডমিশন করাতে হবে, জামিয়ায় ভর্তি করতে হবে, যাতে করে সে দ্বীন এবং দুনিয়া দুটোকেই যেন সঙ্গে নিয়ে যেতে পারে। কারণ দ্বীন যদি থাকে, দুনিয়া না থাকে, তাহলে আপনার মধ্যে বাস্তব জ্ঞান, বাস্তবতা, কিভাবে কোথায় কথা বলতে হবে, কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি একটা ছোট্ট কথা বলি, যদি আমি শুধু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি, বাংলা ভাষায় যদি আমি না শিখি, আপনাদের সামনে বাংলায় বক্তব্য কি করে দেব? আমি আপনাদের সামনে বাংলায় কথা কি করে বলবো? এটাও একটা জেনারেল নলেজ, এটাও আমাদেরকে শিক্ষার দরকার রয়েছে। এটা একটা উদাহরণস্বরূপ বললাম আমি যে জেনারেল নলেজও দরকার রয়েছে। জেনারেল নলেজ আমি অর্জন করলাম, কিন্তু দ্বীনি জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে সত্যিকারে আমরা মানুষ রূপে তৈরি হতে পারি না, আমাদের মধ্যে সত্যিকারে মানুষত্ব, মানবতা আসতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার ঐশী বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর জ্ঞান আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, উতলু ইলাইকা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি পড়ো, তেলাওয়াত করো ওই কিতাব, যে কিতাবকে আপনাকে ওহীর মাধ্যমে আপনার নিকট প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, সেই কিতাবের আপনি তেলাওয়াত করুন। যখন কোরআন মাজিদের কথা এসেছে, একটু বলি, কোরআন মাজিদে বিভিন্ন অধিকার রয়েছে। যেমন কোরআন মাজিদের একটা অধিকার হলো কোরআন মাজিদকে দেখে দেখে শুদ্ধভাবে তেলাওয়াত করা। কোরআন মাজিদের আরেকটা অধিকার হলো তেলাওয়াত করার পরে তার অর্থকে বোঝা, অনুধাবন করা, তার মানে তর্জমা বোঝা, ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা। কোরআন মাজিদের আরেকটা অধিকার, হক হলো যে অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ বোঝার পরে সেই অনুপাতে নিজের জীবনকে পরিচালিত করা। এটা হচ্ছে কোরআন মাজিদের একটা হক, অধিকার। কোরআন মাজিদের এটাও একটা অধিকার যে কোরআন মাজিদকে নিয়ে গবেষণা করা, রিসার্চ করা। কারণ কোরআন মাজিদকে গবেষণা করতে গিয়ে অমুসলিমেরা এই কোরআন মাজিদের জ্ঞানকে সামনে রেখে অনেক উন্নতি করেছে। আপনি বিজ্ঞান ক্ষেত্রে, সায়েন্স ফিল্ডে আপনি দেখতে পাবেন এই কোরআন মাজিদের অনেক অবদান রয়েছে, বিশাল অবদান রয়েছে। সেদিকে কথা বলে অনেক লম্বা হয়ে যাবে, আমি শুধু ইশারা করে চলে যাচ্ছি। এই কোরআন মাজিদের বিভিন্ন অধিকার রয়েছে, তার মধ্যে আমি একটা অধিকার কি বললাম, যে কোরআন মাজিদকে দেখে দেখে তেলাওয়াত করতে শেখা, শুদ্ধভাবে পড়তে শেখা। এটাও হচ্ছে কোরআন মাজিদের অধিকার। আপনি পৃথিবীর বুকে কোন এমন কিতাব, কোন এমন পুস্তক পাবেন না যে পুস্তককে আপনি এমনি এমনি পড়েন, পাঠ করেন আর আপনার কোনো উপকারে আসবে। আপনি ইংরেজি বই যদি এমনি এমনি আপনি যদি রিডিং পড়েন, আপনি বলবেন যে রিডিং পড়লে গেলে তার রিডিং স্কিলটা ভালো হবে। রিডিং পড়লে গেলে আপনি সেই গদ্য বা পদ্য থেকে, সেই পোয়েম বা পোয়েট্রি বা সেই স্টোরি থেকে আপনি কিছু বুঝতে পারবেন না, আপনার কোনো উপকারে আসবে না। কিন্তু কোরআন মাজিদ হচ্ছে একমাত্র গ্রন্থ, কোরআন মাজিদ হচ্ছে একমাত্র পুস্তক, কোরআন মাজিদ হচ্ছে এমন একটি কিতাব, এই কিতাবকে আপনি যদি না বুঝে তেলাওয়াত করেন, তাহলে এক এক বর্ণ, এক এক লেটার, এক এক অক্ষরের বিনিময়ে আপনি আমি 10 করে নেকি পাবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ
ব্যক্তি কোরআন মাজিদের একটি বর্ণে একটি হরফ উচ্চারণ করলো তার জন্য নেকি রয়েছে। কত নেকি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার জন্য 10 নেকি রয়েছে। আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, একটি বর্ণ, একটি লেটার না, বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি বর্ণ, লাম হচ্ছে দ্বিতীয় বর্ণ, মিম হচ্ছে তৃতীয় বর্ণ। আলিফ লাম মিম যদি কেউ উচ্চারণ করে তাহলে সে মিনিমাম 30 নেকি পেয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা তাআলা সেই নেকিকে কতটা বাড়িয়ে দিবেন, বেশি করবেন, বৃদ্ধি করবেন, ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, কিন্তু মিনিমাম সে আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে 30 নেকি পেয়ে গেল। এই গুরুত্ব, এই মহত্ব হচ্ছে শুধুমাত্র আমাদের ধর্মীয় গুরুত্ব কোরআন মাজিদের মুসলিমদের জন্য রয়েছে। এই কোরআন মাজিদকে যদি আপনি না বুঝে তেলাওয়াত করেন তাহলে এক একটি বর্ণ, এক একটি লেটার, এক একটি অক্ষরের বিনিময়ে আপনি 10 করে নেকি পাবেন। এটা কেউ ভুল বুঝবেন না, আমি এটা বুঝাতে চাই না, বা আমি এটা আপনাদেরকে জ্ঞান দিতে চাই না যে কোরআন মাজিদকে বুঝতে হবে না, কোরআন মাজিদের অর্থ বুঝতে হবে না, কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে না। না, আমি বললাম কোরআন মাজিদের বিভিন্ন অধিকার রয়েছে। ফার্স্ট রাইট, প্রথম অধিকার কোরআন মাজিদের, সেই কোরআন মাজিদকে দেখে দেখে তেলাওয়াত করতে শেখা, শুদ্ধ করে তেলাওয়াত করতে শেখা, তার একটা ফজিলত রয়েছে। এজন্য কোরআন মাজিদের প্রথম অধিকার আপনি সেটাকে তেলাওয়াত করতে শিখুন। এবার যদি আমি প্রশ্ন করি, আমরা এখানে উপস্থিত রয়েছে, আমাদের মধ্যে কতজন আছেন যারা বুকে হাত রেখে বলতে পারবেন আমরা সবাই তো এখানে মুসলমান, আমরা সবাই তো এখানে মুমিন, আমরা সবাই তো ইসলামের দাবিদার? কতজন বুকে হাত রেখে বলতে পারবে যে আমি কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানি? অধিকাংশ মানুষ, আমার আশা যে অধিকাংশ মানুষই এমন রয়েছে যে কোরআন মাজিদ দেখে দেখে তেলাওয়াত করতেও জানে না। এটা কি দুঃখের বিষয় নয়? এটা কি শোচনীয় বিষয় নয় মুসলিম সমাজের জন্য যে আমরা কোরআন মাজিদের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝাতে দূরের কথা, কোরআন মাজিদকে দেখে দেখে যে তেলাওয়াত করতে পারবো এই যোগ্যতা আমাদের মধ্যে নেই। এটা খুবই দুঃখের বিষয়, শোচনীয় বিষয়। তাই ব্রাদার ইসলাম, এই কোরআন মাজিদকে আমাদেরকে তেলাওয়াত করতে হবে, কোরআন মাজিদকে শিখতে হবে, শিখাতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই যে কোরআন মাজিদকে নিজে শেখে এবং অপরকে শেখায়। সে সবচাইতে উত্তম ব্যক্তি। কারণ এই পৃথিবীর বুকে সবচাইতে উত্তম পুস্তক, সবচাইতে উৎকৃষ্ট পুস্তক আল্লাহ তাআলার কালাম কোরআনে মাজিদ। আর সেই কোরআনে মাজিদে শিক্ষা দীক্ষার সঙ্গে যারা জড়িত থাকে, যে শেখে অপরকে শেখায়, তাকে সর্বোত্তম বলা হয়েছে, সবচাইতে উৎকৃষ্ট মানের ব্যক্তি বলা হয়েছে। তাই কোরআন মাজিদের জ্ঞান, কোরআন মাজিদের নলেজের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। এখন আমাদের সময় রয়েছে, আমরা নিজেদের ছোট ছোট সন্তান সন্ততি, নিজেদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে আমরা এই মাদ্রাসায় দিয়ে, যেসব মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের জ্ঞান দেওয়া হয়, সেখানে দিয়ে আমরা তাদেরকে কোরআন শেখাতে পারি, তারা যেন কোরআন তিলাওয়াত করতে পারে। এবং আপনারা যারা আছেন তিলাওয়াত করতে জানেন না, আপনাদের জন্য সময় রয়েছে, সুযোগ রয়েছে। আপনি ভাববেন যে আমার এখন বয়স হয়ে গেছে, এখন আর কিভাবে আমি কোরআন শিখতে পারি, কিভাবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি, এখন আর সময় নেই, সময় পেরিয়ে গেছে। না, লবিব বিন রবিয়া আল আমিরি, আমি যার নাম নিলাম এর আগে, সেই প্রি ইসলামিক কবি, প্রাক ইসলামিক কবি লবিব বিন রবিয়া, তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার পরে কোরআন মাজিদ থেকে তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন, কোরআন মাজিদের বাচন ভঙ্গি, কোরআন মাজিদের বাক্য বিন্যাস, কোরআন মাজিদের মাধুর্যতা তাকে এতটাই প্রভাবিত করেছিল যে কোরআন মাজিদকে শোনার পরে
কোরআন মাজিদকে অধ্যয়ন করার পরে, কোরআন মাজিদকে পড়ার পরে তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে কবিতা রচনা করা তিনি ত্যাগ করে দিয়েছিলেন। কবিতা রচনা করাই ত্যাগ করে দিলেন। বড় মাপের তিনি কবি ছিলেন, বড় মাপের তিনি সাহিত্যিক ছিলেন, কিন্তু তিনি বললেন যে না, এই যে কোরআনে মাজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, এই কোরআনের সামনে আমার কবিতা বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই আমার কবিতা। তাই আমি আজ থেকে ইসলাম গ্রহণ করার পরে আর কবিতা রচনা করতে চাই না। তাই ইতিহাসের মধ্যে এসেছে যে তিনি ইসলাম গ্রহণ করার পরে শুধু একটাই বাইত করেছিলেন, যে আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াতিনি আজালি হাত্তা লাবিসতু মিনাল ইসলামি সিরবালা, যে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা যিনি আমাকে মৃত্যু দেননি। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি গুণগান করি যিনি আমাকে মৃত্যু দেননি যতক্ষণ পর্যন্ত আমি ইসলাম গ্রহণ না করে নিয়েছি। এই শুধু দুটি লাইন, দুটো মিসরা তিনি বলেছিলেন, আর বলার পরে তিনি জীবনেও আর কোনোদিন কবিতা রচনা করেননি। কারণটা কি? কোরআন মাজিদের মাধুর্যতা, কোরআন মাজিদের বাক্য বিন্যাস, কোরআন মাজিদের শব্দ চয়ন, কোরআন মাজিদের আলোচনা, কোরআন মাজিদের পর্যালোচনা থেকে তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে কোরআন মাজিদের সামনে আমার কবিতার কোনো মূল্য নেই, আমি আর কবিতা রচনা করতে চাই। কিন্তু দুঃখের বিষয় যে আজ আমরা মুসলিম হয়ে, আজ আমরা মুমিন হয়ে সেই কোরআন মাজিদের মাধুর্যতাকে বুঝতে পারলাম না, কোরআন মাজিদের আলোচনা থেকে আমরা প্রভাবিত হতে পারলাম না। প্রয়োজন রয়েছে যে আমরা যেমন জালসা জুলুসের মধ্যে ভিড় লাগাই, সেই মতো কোরআন মাজিদের জ্ঞান যেখানে অর্জন হয়, কোরআন মাজিদের যেখানে জ্ঞান দেওয়া হয়, কোরআন মাজিদের শিক্ষা দীক্ষা হয়, সেখানেও যেন আমরা ভিড় লাগাই, সেখানেও যেন আমরা ছেলে মেয়েদেরকে ভর্তি করি, অ্যাডমিশন করাই, এবং আমরা নিজেরাও যেন ইমাম সাহেবের কাছে গিয়ে, মৌলানা সাহেবের কাছে গিয়ে আমরা একটু একটু সময় বের করে কোরআন মাজিদ শিক্ষা করার চেষ্টা করি। আমি যেটা বলছিলাম যে নবীর বিন নবিয়া যিনি কোরআন মাজিদ থেকে প্রভাবিত হয়ে কবিতা রচনা করতে করেছিলেন, তিনি বলা হয় ইতিহাসের মধ্যে যে প্রায় 100 বছর পেরিয়ে যাওয়ার পর তিনি কোরআন মাজিদকে পুরো মুখস্থ করেছিলেন, হিফজ করেছিলেন। সুবহানাল্লাহ। আপনি বলছেন যে আপনার বয়স হয়ে গেছে, আপনার কাছে আর সময় নেই, আপনি আর পারবেন না, আপনার স্মৃতিশক্তি কাজ করছে না, আপনার কাছে টাইম নেই। 100 বছর প্রায় পেরিয়ে যাওয়ার পর তিনি কোরআন মাজিদকে মুখস্থ করেছিলেন, হিফজ করেছিলেন। আমরা যদি চেষ্টা করি, কোনো জিনিসই অসম্ভব নয়। আমরা যদি চেষ্টা করি, এখনো সময় রয়েছে, শুধু 10 মিনিট করে, 15 মিনিট করে, 20 মিনিট করে আমাদেরকে মৌলানা সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে বসতে হবে, কোরআন মাজিদকে আমাদেরকে শিখতে হবে। তার জন্য প্রয়োজন রয়েছে কোরআন মাজিদের সঙ্গে ভালোবাসা, কোরআন মাজিদের সঙ্গে একটা সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তুলতে হবে। সেই সম্পর্ক যদি আমাদের তৈরি হয়ে যায়, তাহলে এসব কাজ সহজ হয়ে যাবে। বর্তমানে আমাদের মোবাইলের সঙ্গে কতটা সম্পর্ক এটা বলার অপেক্ষা রাখে না। মোবাইলের সঙ্গে আমাদের কতটা সম্পর্ক এটা বলার অপেক্ষা রাখে না। একজন বক্তা বলেন मोबाइल সম্পর্কে যে नौजवानों के हाथ में दे दो, बच्चों के हाथ में दे दो तो रोना बंद। ये मोबाइल সম্পর্কে बच्चों के हाथों में दे दो तो रोना बंद और जवानों के हाथों में दे दो तो सोना बंद। এই হচ্ছে মোবাইল। মোবাইলের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। মোবাইল নিয়ে আমরা সারা রাত অতিবাহিত করে কাটিয়ে দিই। মোবাইলের মধ্যে অশ্লীলতায়, নোংরামির মধ্যে আমরা পড়ে থাকি। যদিও মোবাইলের অনেকগুলো উপকারিতা রয়েছে, অনেকগুলো ভালো দিক রয়েছে, মোবাইলের ভালোরও শেষ নেই, খারাপেরও শেষ নেই। শুধু আমার আপনার দায়িত্ব যে আমি কি হিসেবে এই মোবাইলকে ইউজ করছি, কিভাবে আমি এই মোবাইলকে ব্যবহার করছি, এই মোবাইল আমাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে না ভালোর দিকে নিয়ে যাচ্ছে, সেটা আমার কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। আমি যদি এই মোবাইলকে ভালো কাজের জন্য ব্যবহার করি
আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু এই মোবাইল যদি আমি খারাপ কাজের জন্য ব্যবহার করি, এই মোবাইলই আমাদের আপনার ধ্বংসের কারণ হবে, আমার আপনার জাহান্নাম যাওয়ার কারণ হবে। এই মোবাইলের সঙ্গে আমি যেটা বলছিলাম যে আমাদের যে সম্পর্ক, যে কোনো টাইমে বসে রয়েছে, পকেট থেকে মোবাইল বের করে স্ক্রলিং করতে লেগে গেলাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা খুলে দেখতে লাগি। আগুনে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোন একটা পোস্ট করেছিলাম, আমার কতটা লাইক হলো, কতটা আমার শেয়ার হলো, লাইক শেয়ার যদি দেখতে পেলাম তাহলে মনের মধ্যে একটা খুশি হলো, যাক আমার এতে কমেন্ট হচ্ছে, লাইক করা হচ্ছে, শেয়ার করা হচ্ছে। এইসব জিনিস আমরা স্ক্রলিং করতে থাকি, দেখতে থাকি। এই যে মোবাইলের সঙ্গে আমরা সেকেন্ডে সেকেন্ডে আমরা বের করি, মিনিটে মিনিটে আমরা পকেট থেকে বের করি আর দেখতে থাকি। এই ধরনের সম্পর্ক যদি আমাদের মুসলিমদের কোরআন মাজিদের সঙ্গে হয়ে যেত তাহলে সুবহানাল্লাহ আমাদের সমাজে, আমাদের পরিবেশের রূপরেখাই আলাদা হতো, আমাদের পরিবেশ, আমাদের সমাজে চিত্ররেখাই আলাদা হতো, আমাদের চরিত্রই আলাদা হতো যদি এই ধরনের সম্পর্ক মোবাইলের সঙ্গে হতো না। আজকে আমরা এডিক্টেড, মোবাইলের যে এডিকশনে আমরা আজকে এডিক্টেড হয়ে পড়েছি, সেই এডিকশন, গুড এডিকশন যদি আমাদের কোরআন মাজিদের সঙ্গে হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। কারণ ইসলাম এই কোরআনে মাজিদই আমাকে আপনাকে মহাপ্রলয় দিবসে, হাসরের ময়দানে, যেখানে সবাই চাইবে যে আমি মুক্তি পেয়ে যাই, সবাই চাইবে যে আমি পরিত্রাণ পেয়ে যাই, সবাই চাইবে যে আমি একটুখানি আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়াতলে একটু জায়গা পেয়ে যাই, সেই মহাপ্রলয় দিবসে হাসরের ময়দানে এই কোরআনে মাজিদ আমার আপনার জন্য সুপারিশ করতে আসবে যদি আমি আপনি এই কোরআনে মাজিদকে পৃথিবীর বুকে পাঠ করে থাকি। সেই মুসলিমের riwayat নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। হে সাহাবায়ে کرام, ইকরাউল কুরআন, তোমরা কোরআনকে তিলাওয়াত করো, তোমরা কোরআনকে পড়ো, তোমরা কোরআনের তিলাওয়াত বেশি বেশি করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ এই কোরআনে মাজিদ, কোরআনে মাজিদের পাঠকদের জন্য সেই মহাপ্রলয় দিবসে হাসরের ময়দানে সুপারিশকারী হিসাবে আগমন করবে। কোরআনে মাজিদ হাসরের ময়দানে এসে বলবে, ইয়া রাব্বুল আলামিন, এই উম্মত বান্দা যে আমাকে তিলাওয়াত করত, আমাকে পড়তো, পাঠ করত, আমাকে নিয়ে গবেষণা করত, আমরা মুসলিম হিসাবে কি এটা চাই না যে কিয়ামত দিবসে, মহাপ্রলয় দিবসে, যেখানে আমরা কতবার কত জায়গায় আমরা বক্তৃতার মাধ্যমে শুনেছি, আমাদের সবই জানা রয়েছে, শুধু আমলে পরিণত করার প্রয়োজন। যে বাবা পিতার কাছ থেকে পালাবে, পিতা বাবা ছেলের কাছ থেকে পালাবে, ছেলে বাবা পিতার কাছ থেকে পালাবে, মা মেয়ের কাছ থেকে পালাবে, মেয়ে মায়ের কাছ থেকে পালাবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে। যে কেউ সঙ্গে আজকে দেখা করবে না, আমার পিতা যদি আমার কাছ থেকে কোনো নেকি চেয়ে নেয়, আমার বাবা, আমার ভাই, আমার স্ত্রী, আমার স্বামী আমার কাছ থেকে যদি কোনো নেকি চেয়ে নেয়, সবাই পালানোর চেষ্টা করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সবাই সবার কাছ থেকে পালাবে। সেই অবস্থায় আমরা কি চাই না যে আমাদের জন্য সুপারিশকারী হিসাবে কেউ আগমন করুক? অবশ্যই আমরা চাই, কিন্তু চাইলে তো হবে না, সেই চাওয়ার পিছনে আমাদেরকে পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, কোরআনকে পড়ো, পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কারণ এই কোরআন মাজিদ কিয়ামত দিবসে হাসরের ময়দানে শাফিআন লিআসহাবিহি, কোরআন মাজিদের পাঠকদের জন্য, যারা কোরআন মাজিদ তিলাওয়াত করত, পাঠ করত, তাদের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে। তাই ব্রাদার ইসলাম, তাই ব্রাদার ইসলাম আজকে প্রয়োজন রয়েছে যে আমরা এই কোরআন মাজিদের জ্ঞানের দিকে যেন আমরা আসি।
কোরআন মাজিদের নলেজ আমরা অর্জন করি, নিজেও অর্জন করি, নিজের সন্তান সন্ততিকেও আমরা শেখানোর চেষ্টা করি, কারণ কোরআনই আমাদেরকে সফলতা দিতে পারে। কোরআন মাজিদের দ্বারাই আমরা কামিয়াবি হাসিল করতে পারি, কোরআন মাজিদের দ্বারাই আমরা সাকসেসফুল হতে পারি। কোরআন মাজিদই এমন একটি পুস্তক, যে পুস্তককে গবেষণা করতে গিয়ে অনেক বড় বড় সায়েন্টিস্ট ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা মুসলিম হয়ে, মুসলমান হয়ে আমরা কোরআন মাজিদের শিক্ষার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি না। যতটা হওয়ার দরকার প্রয়োজন ততটা এখনো হয়নি। আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে, আমরা এসেছি, কিন্তু আরো প্রয়োজন রয়েছে, আরো আমাদেরকে এগিয়ে আসতে হবে, কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। আমি ছোট্ট করে একটা ঘটনা শুনি আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ, কারণ সময় খুব সংকীর্ণ আর আমাদের অনেকগুলো বক্তা রয়েছে, অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, তাই আমি বেশি সময় নেব না। ছোট্ট করে একটা ঘটনা বলে শেষ করব যে এই কোরআন মাজিদ থেকে প্রভাবিত হয়ে বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় বৈজ্ঞানিকেরা ইসলাম গ্রহণ করতে বাধ্য হচ্ছে। আমি যখন জামিয়া ইসলামিয়া ফরিদে আহমেদ অধ্যয়নরত ছিলাম, ইউপি উত্তর প্রদেশে যখন পড়াশোনা করছিলাম, সেখানে আমার একজন শিক্ষক মাওলানা মাজহার আলী আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আমাদেরকে ক্লাসে পড়াতে গিয়ে, আমাদেরকে শিক্ষা দান করতে গিয়ে তিনি একটা ঘটনা বলেছিলেন, আর সেই ঘটনা একটি উর্দু ম্যাগাজিন তুবা নামক সেই ম্যাগাজিনেও সেই ঘটনাকে ছাপানো হয়েছিল, তিনি লিখেছিলেন, সেই আর্টিকেল তিনি লিখেছিলেন, সেই মাজাল্লা, সেই পত্রিকায় তিনি পাবলিশ করেছিলেন। ঘটনাটা হচ্ছে যে ইংল্যান্ডের মধ্যে কিছু সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকেরা কিছু গাছপালা বৃক্ষকে নিয়ে তারা গবেষণা করছিলেন, আর তাদের কম্পিউটার অন করা ছিল। কম্পিউটারের মনিটরের স্ক্রিনের উপরে সেই গবেষণা করাকালীন, গবেষণা চলছে, এর মধ্যে হঠাৎ করে তাদের মনিটরের স্ক্রিনের উপরে রেড লাইন, লাল লাল রেখা তারা দেখতে পেল। তারা বুঝে উঠতে পারলো না যে এই মনিটরের স্ক্রিনের উপরে এই রেড লাইন কেন দেখতে পাওয়া যাচ্ছে। এক অপর বৈজ্ঞানিকের সঙ্গে, এক অপর সায়েন্টিস্টের সঙ্গে ডিসকাস করা হলো, আলোচনা করা হলো, কোনো উত্তর পেল না। কোনো সায়েন্টিস্ট, কোনো বৈজ্ঞানিকের কাছে কোনো উত্তর ছিল না। সেখানেই সেই ঘটনা শাটডাউন, বন্ধ হয়ে যায়। কিছুদিন পর সেম টু সেম ওই ঘটনা আবার আমেরিকায় ঘটছে। সেখানেও কিছু বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, তারা কিছু গাছপালা বৃক্ষ রাজিকে নিয়ে গবেষণায় রত, তাদেরও সেই কম্পিউটারের মনিটরের স্ক্রিনের উপরে রেড লাইন তারা দেখতে পেল। তারাও বুঝতে পারলো না। প্রাথমিক পর্যায়ে তাদেরও আলোচনা হলো আপোষে, কোনো সায়েন্টিস্ট, কোনো বৈজ্ঞানিকের কাছে কোনো উত্তর ছিল না। সেখানে কোইন্সিডেন্ট যে সেখানে একজন মুসলিম সায়েন্টিস্ট উপস্থিত ছিলেন, তার কাছে যখন এই খবর পৌঁছে গেল, তিনি বললেন এর উত্তর আমার কাছে আছে। এর উত্তর হচ্ছে এই যে আপনারা এইসব গাছপালাকে নিয়ে গবেষণা করছেন, এই বৃক্ষরাজিকে নিয়ে গবেষণা করছেন, এই সমস্ত গাছপালা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণগান করছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা কোরআন মাজিদের মধ্যে প্রায় 1450 বছর আগে বলে দিয়েছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। সূরা বনী ইসরাঈল ও সূরা ইসরা মধ্যে আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর বুকে যা কিছু রয়েছে, গাছপালা, পাথর, কঙ্কর, মানুষ, জন্তু, পাহাড়, পর্বত, সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে। কিন্তু হে মানব জাতি, তোমরা জানো না, তোমরা বুঝতে পারো না যে পানির নিচে মাছ, পানির নিচে, নদীর নিচে, জলের নিচে মাছ কি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, গাছ কি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণগান করে, পাহাড় পর্বত কি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণগান করে, তোমরা বুঝতে পারো না। এই যে কোরআন মাজিদে বলা হয়েছে এই সব গাছপালা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করছে। তারপরে তিনি সেই স্ক্রিনে গিয়ে কিছুটা চেষ্টা করার পরে তাদের
আমাদেরকে দেখাতেও তিনি সক্ষম হলেন সেই স্ক্রিনের উপরে। মাশাআল্লাহ, সেই স্ক্রিনের উপরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এই ধরনের যে জিকিরের কালিমাত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করে যে শব্দ রয়েছে, সেই সব কালিমা, সেই সব বাক্যগুলো ভেসে উঠছিল এই স্ক্রিনের উপরে। দৃশ্য দেখার পরে, এটা সত্য ঘটনা, কোনো বানাওটি ঘটনা নয়। তুবা নামক উর্দু ম্যাগাজিনে এই আর্টিকেল পাবলিশ হয়েছে। সেই জায়গাতে লিখছেন আমার শিক্ষক মাওলানা মাযহার আলী আল মাদানী হাফিজাল্লাহু তাআলা, যে সেই স্ক্রিনে যখন দেখতে পেলেন সেখানকার হেড সায়েন্টিস্ট যার নাম ছিল উইলিয়াম ব্রাউন, তিনি যখন দেখতে পেলেন যে সেই রেড লাইনের মানে হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সব কালমা যখন তিনি বুঝতে পারলেন, দেখতে পেলেন, তিনি দেখে এতটাই আশ্চর্যিত হলেন, হতভম্ব হলেন। আর সাথে সাথে তিনি ইসলাম এবং কোরআন থেকে প্রভাবিত হলেন। তিনি বললেন যে যেই গবেষণা, যেই আজকে রিসার্চে আমরা এতটা পরিশ্রম করার পরে আমরা আজকে এখানে পৌঁছতে পেরেছি, সেই সব আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 1450 বছর আগে কোরআন মাজিদের মধ্যে করে দিয়েছে। অতএব এই কোরআনে মাজিদ কোনো মানুষের কালাম হতে পারে না, মানুষের কথা হতে পারে না। এই কোরআনে মাজিদ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, এতে কোনো সন্দেহ নেই। তিনি বললেন যে আমি উইলিয়াম ব্রাউন, হেড অফ দ্য সায়েন্টিস্ট, আমি ইসলাম গ্রহণ করতে চাই। তিনি কালেমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমা শাহাদা পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলুন। সেই ইসলাম গ্রহণ করলেন কোরআন মাজিদের সেই আশ্চর্যজনক আলোচনা থেকে প্রভাবিত হয়ে, কোরআন মাজিদের সেই মাধুর্যতা, কোরআন মাজিদের আলোচনা থেকে প্রভাবিত হয়ে এতটা পরিশ্রম, এতটা চেষ্টা প্রচেষ্টা করার পরে আজকে আমরা যে জায়গায় উপনীত হতে পেরেছি, সেই আলোচনা ওই কোরআন মাজিদের মধ্যে রয়েছে। যেই সময় বিজ্ঞানের কোনো নাম নিশানা ছিল না, সেই কোরআনে মাজিদে যদি আলোচনা থাকতে পারে, তাহলে সেই কোরআনে মাজিদ মানুষের কালাম হতে পারে না, মানুষের কথা হতে পারে না। অবশ্যই এটা আকাশী পুস্তক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। তিনি ইসলাম গ্রহণ করলেন। বলার উদ্দেশ্য, সম্মানীয় উপস্থিতি, অনেকগুলো কথা ছিল, সেগুলো আর বলতে পারা যাচ্ছে না। আমি শেষের বেলা এটাই বলবো যে কোরআন মাজিদ বিশাল পুস্তক, গুরুত্বপূর্ণ পুস্তক, মাহাত্ম্য মর্যাদা এর আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আর এই গুরুত্ব যদি আপনি বুঝতে চান, তাহলে কোরআন মাজিদকে পড়তে হবে, কোরআন মাজিদকে তেলাওয়াত করতে হবে, কোরআন মাজিদের অনুবাদ বুঝতে হবে, কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে। যখন যখন আপনি কোরআন মাজিদের ভিতরে প্রবেশ করবেন, যখন যখন আপনি কোরআন মাজিদের ভিতরে দাখিল হবেন, তখন তখন সেই কোরআন মাজিদের মাধুর্যতা আপনাকে হতভম্ব করবে, আপনাকে আশ্চর্যিত করবে। আপনি সেই কোরআন মাজিদকে ছেড়ে থাকতে পারবেন না। যেমন আজকে বর্তমানে আমরা মোবাইলকে ছেড়ে এক মিনিটের জন্য থাকতে পারি না। মোবাইল যদি চলে যায় তাহলে কি আমাদের অবস্থা হয়ে যায়। ঘুম থেকে আমরা উঠি, হঠাৎ করে উঠে আমরা এদিক ওদিক হাত পা মারতে লাগি, কোথায় আমার মোবাইল আছে। বালিশের নিচে যদি ঢুকে যায় তাহলে আমাদের মাথা কেমন হয়ে যায়, মোবাইল কোথায় আছে, বালিশের নিচে কোথায় আছে, মোবাইল হারিয়ে গেল না পড়ে গেল। এই যে সম্পর্ক আমাদের, এডিকশন আমাদের যে তৈরি হয়েছে মোবাইলের সঙ্গে, এই এডিকশন তৈরি হবে, আমরা এডিক্টেড হয়ে যাব কোরআন মাজিদের সঙ্গে। যদি কোরআন মাজিদকে আমরা পড়তে শিখে নিই, কোরআন মাজিদের মধ্যে গবেষণা করতে শিখে নিই। আমি আমার বক্তব্য শেষ করব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একটি আয়াত কে সামনে রেখে সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। হে সারা বিশ্বের মানব জাতি, সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআন মাজিদকে নিয়ে গবেষণা করে না? কোরআন মাজিদের মধ্যে কি তারা চিন্তা ভাবনা করে না? তাদের হৃদয়ে তালা পড়ে গিয়েছে। যদি আজকে আমাদের হৃদয়ে তালা পড়ে থাকে, তাহলে সেই তালাকে আমাদেরকে চাবির দ্বারা, জ্ঞানের চাবির দ্বারা, ইসলামের চাবির দ্বারা আমাদেরকে সেটাকে খুলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার দোয়া করি, ইয়া রাব্বাল আলামিন,
তুমি আমাদের সবাইকে কোরআন মাজিদের শিক্ষা, কোরআন মাজিদের জ্ঞান অর্জন করার দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। তুমি আমাদের সবাইকে, আমাদের সন্তান সন্ততিদেরকে সেই সব মাদ্রাসায় অ্যাডমিশন করানোর তৌফিক দান করো যেখানে কোরআনের জ্ঞান দেওয়া হয়, হাদিসের জ্ঞান দেওয়া হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের এই উপস্থিতিকে তুমি গ্রহণ করে নাও, কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই জালসার পিছনে যাদেরই পরিশ্রম রয়েছে, সেই মাদ্রাসার কর্ণধার থেকে নিয়ে শিক্ষক শিক্ষিকা বৃন্দ থেকে নিয়ে আরো অন্যান্য সমাজের আমাদের এই এলাকার ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের থেকে নিয়ে যারা যেইভাবে পরিশ্রম করেছে, যেইভাবে চেষ্টা করেছে, টাকা পয়সা দিয়ে, কথা দিয়ে, পরামর্শ দিয়ে, পরিশ্রম দিয়ে, আল্লাহ তাআলা তুমি সবার এই পরিশ্রমকে কবুল করে নাও, গ্রহণ করে নাও এবং এর বিনিময়ে জাযায়ে খায়র দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি ছিলেন আমাদের প্রাণপ্রিয় হুজুর শেখ সানাউল্লাহ ফাইজি সাহেব।